তারেক রহমান সাহেব খালেদা জিয়াকে ৮ বছর পরে দেখলো। বিশ্বাস করেন, যখন কুলাকুলিটা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কেন? একজন মা এবং একজন সন্তানের কথা। ৮টা বছর যে সন্তানের সাথে মাকে দেখা করতে দেয় নাই, ৮টা বছর। আপনি রাজনৈতিকভাবে আপনার একটা দল পছন্দ থাকতেই পারে, এখানে আওয়ামী লীগের অনেক ভাই আছেন, বিএনপির আছেন, আমি দলীয় কথা বলতেছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, একজন মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচেয়ে সেরা, পছন্দের এবং নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল সন্তানের কাছে। ঠিক কেনা ভাইরা? আবার কোনো প্রেসিডেন্ট তার সন্তানকে মনে করে না যে এটা অন্য কিছু। একজন প্রেসিডেন্টের কাছে তার সন্তানই। পৃথিবীর বুকে এরকম জুলুম ভাই খুব কম দেশই হয়েছে। 8টা বছর 9টা বছর আয়না ঘরে রাখা, 3টা বছর মাটির নিচে রেখে দেওয়া, এটা কোন মানুষ করতে পারে না। এটা কুকুরের চাইতে অধম, পশুর চাইতে অধম। ঠিক কেনা? যারা এই কাজগুলো করেছে আল্লাহ জানে এদেরকে যথাযথ পাওনা তাদেরকে বুঝায় দেয়। কথা বলেন ঠিক কেনা? আমরা বাংলার জমিনে এরকম জুলুম আর কখনো দেখতে চাই না। ঠিক কেনা? নমরুদের চাইতে খারাপ এরা। মারলে একবারই মেরে ফেলা, তিলে তিলে মাটির নিচে তুই আয়না ঘরে 7 বছর রাখবি। একটাবার চিন্তা করেন তো, আপনার সন্তানটা যদি জানে যে বাপ মরে গেছে যে মরে গেছে, কিন্তু একটা অনিশ্চয়তা, এই বুঝে আব্বা আসলো, এই বুঝে মা আসলো, এই বুঝে ফিরে আসলো। কথা বলেন ঠিক কেনা? এই যে তারেক রহমান সাহেব খালেদা জিয়াকে 8 বছর পরে দেখলো। বিশ্বাস করেন, যখন কুলাকুলিটা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কেন? ওখানে তারেক রহমান আর খালেদা জিয়াকে দেখে নাই, দেখেছে একজন মা তার সন্তানকে ফিরে পেয়েছে, একটা সন্তান তার মায়ের নিরাপদ কোলটাকে ফিরে পেয়েছে 8টা বছর পরে। ঠিক কেনা? আর কোনো জালেম যেন তার মায়ের কোল থেকে সন্তানকে এরকম খালি করতে না পারে। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। পাপ বাপ কেউ ছাড়ে না। জুলুম যদি করেন আপনি, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, এটার ফিডব্যাক আপনি পাবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কেনা? 2041 পর্যন্ত টার্গেট ছিল যে আমাদেরকে কে নড়াবে, কার ক্ষমতা আছে। হাউন আঙ্কেল। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ বলতেছে না রে, পারবি না, আমার ইশারা বড় কঠিন, কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরও পাবি না। নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের মানুষগুলো বলতেছে, বাবা 400টা বছর আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন। নমরুদ বলতেছে, কথা তো মন্দ কাও নাই, আমি তোমাদের খোদা। সবাই মেনে নিল, ইব্রাহিম মানে না। আল্লাহু আকবার বলেন। বাবা সবাই খোদা মানলো, একজন তো মানতেছে না। কয়ের নাম কি? কয় ইব্রাহিম। ধরে লয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ বলল, কি ইব্রাহিম, কি সমস্যা, আমার উপরে ঈমান কেন তুমি আনতেছো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কি খেয়াল করেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ, আমার রব তো তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। অমনি নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কিভাবে তুমি জীবন দান করে, কিভাবে মৃত্যু দান করে একটু দেখাও না। জেলখানা থেকে 2 জন কয়েদি বের করে একজনের জামিনে মুক্তি দিল, আর একজনের হত্যা করলো। কয় দেখো, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি হাসলেন। এটা বুঝে জীবন দেওয়া, জেলখানা থেকে বাইর করে একজনের মুক্তি দেওয়া আর একজনের হত্যা করে, এটা কখনো জীবন দেওয়া হইতে পারে? ও নমরুদ, আরে কাজ যদি তুমি করে দেখাইতে পারো, তোমার উপর আমি ঈমান আনবো। কয় কি কাজ বলো বলো। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য ডোবে। ও নমরুদ, কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাইয়া পূর্ব দিকে সূর্যটা ডোবাও। যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদের মুখে আর কোনো জবাব ছিল না। জবাব একটা দিল নমরুদ, ও ইব্রাহিম, ওই সূর্য ওঠানো এই দৃশ্য তোমার দেখাইতে পারবো না। তুমি ঈমান আনলে না আনলে না আনো, সেটা তোমার ব্যাপার। কিন্তু একটা কথা ফুল অ্যান্ড ফাইনাল, যদি আমার উপরে ঈমান না আনো
জেলখানার মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবো। নমরুদকে ইব্রাহিম জবাব দিল, জেলখানার মধ্যে ঢুকাও, আগুনের মধ্যে নিক্ষেপ করো, শত শতবার যদি আমার আগুনের মধ্যে জ্বালায় দাও, পুড়ায় দাও, সারকার করে দাও, বস্মীভূত করে দাও, যে ঈমান কলিজার মধ্যে ঢুকেছে সেই ঈমান ইব্রাহিমের ভেতর থেকে বের করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই ঈমান আমাদের কলিজায় আছে না নাই? আছে না নাই? কেন বলতেছে এই কথাটা? দেখেন, সারা বাংলাদেশে হাজার হাজার আলেমদের সাথে যখন যুক্তিতে পারে নাই, তর্কে পারে নাই, পলিটিক্সে পারে নাই, সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হুজুরে জেলে ঢোকা। কথা কন না কেন? এরকম হয়েছে কি হয় নাই? আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন। আজকে সেই হুজুররা দেশের বাইরে, দেশের ভিতরে মাহফিল করতেছে। আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক সম্মানের সাথে গোটা দুনিয়া বিচরণ করতেছে, আর ওই জেলে দেওয়া চামারগুলো দিল্লি গিয়ে বসে রয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানের মালিক কে? আরো জোরে বলেন কে? শুনেন, কালকে খালেদা জিয়া যে লন্ডনে গেল, শিখেন এই কথাগুলো, দরকার আছে, এগুলো পলিটিক্সের কথা না। আসসালামু আলাইকুম।